দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিশে। চোখ মুজিলে একবার তুমি, হায়রে চোখ মুজিলে একবার তুমি, আর তো ফিরা চাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, না ফিরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে তার উম্মতদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে তিনি বৃষ্টির জন্য দোয়া করে। 40 বছর যাবত মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার কওমের লোকেরা, মুসলমানেরা যায় বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন রে মুসা, যেন মিশরের জমিনে যেন আল্লাহ তাআলা বৃষ্টি দান করে। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম তার কওমের লোকেদের কথা শুনে একটা ময়দানের মধ্যে সবাইকে যখন একত্রিত করে, সবাইকে যখন আপনার একত্রিত করে আল্লাহ তাআলার কাছে যখন আপনার 2টা হাত পেতে উত্তোলন করছে, আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, রে আল্লাহ, ও গো জমিনের মালিক, ও আসমানের মালিক আল্লাহ, মিশরের জমিনে 40 বছর লাগারে কোনো বৃষ্টি হয় না। ও আল্লাহ তাআলা, আপনি বৃষ্টি দান করেন, আপনার রহমতের বৃষ্টি দান করেন রে আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী মুসা, আপনি 40 বছর যাবত যে মিশরের জমিনে বৃষ্টি হয় না, আপনি যদি 40,000 বছর যদি আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, এরপরেও আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন না। আল্লাহর নবী মুসা জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে ভাই জিবরাইল,
কেন মিশরের জমিনে বৃষ্টি হবে না? আল্লাহর নবী মূসাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, এই কওমের মধ্যে, এই গোত্রের মধ্যে আপনি যাদেরকে নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে হাত উত্তোলন করছেন, এই মজলিসের মধ্যে আল্লাহর একজন বান্দা যে 40 বছর যাবত জেনার কাজে লিপ্ত আছে, আল্লাহ তাআলার আদেশ হুকুম পালন করে না, বড় বড় গুনার মধ্যে লিপ্ত আছে, এই লোকটা যদি এই ময়দান থেকে যদি উঠে যদি না যায়, তো আল্লাহ তাআলা বললেন যে বৃষ্টি দিব না। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত মেজাজে বললেন, কে আছো জানাকার, কে আছো গুনাহগার, এই ময়দান থেকে তুমি চলে যাও। ময়দান থেকে যদি না যাও, আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। আর তুমি যদি না ওঠো, তাহলে ফেরেশতার মাধ্যমে তোমার নামটা জেনে নিয়ে তোমাকে কান ধরে এই মজলিস থেকে বিদায় করে দিব। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই জেনাকারটা আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করা শুরু করে দিল। ওগো রব্বুল আলামিন, এমন একটা সময়, এমন একটা মুহূর্তের মধ্যে তুমি আমার গুনাহগুলোকে ওপেন করে দিতে চাইতেছো রে আল্লাহ। আজকে জামানার নবী মূসা তোমার কাছে 2 হাত তুলে ফরিয়াদ করে বৃষ্টির জন্য। আজকে তুমি আমার নাকি গুনাহ নাকি ওপেন করে দিবে রে আল্লাহ। এই যে মজলিসের মধ্যে আমি যদি জোরে জোরে কান্না করি, সবাই মনে করবে আমি গুনাহগার, আমি হলাম জেনাকার। আবার আমি যদি এখান থেকে উঠে চলে যাই, সবাই জানবে যে আমি গুনাহগার, জেনাকার। ও দয়ার আল্লাহ, অন্তর থেকে তওবা করি রে মালিক, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, আর তোমার হুকুম অমান্য করব না রে আল্লাহ। আজকে এই মজলিস থেকে আল্লাহ তুমি আবার সম্মানটা রক্ষা করো। গুনাহগার যখন দিলে দিলে কান্না শুরু করে দেয়, আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে, ওই গুনাহগারটা খালেস দিলে তওবায়ে নসুহা করতে দেরি, আল্লাহ তাআলা বৃষ্টি দিতে দেরি করে না। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি তওবা করতে চাও, তাহলে তোমরা খাঁটি দিলে তওবায়ে নসুহা করো। এমন তওবা করো যেই তওবার মধ্যে তওবায়ে নসুহা আছে, যেই তওবা করলে বিগত জীবনে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তওবায়ে নসুহা করতে পারো, তুমি বান্দারে তুমি যদি তওবায়ে নসুহা করো, তোমার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে দেখেন আপনি আমি কত গুনাহ করছি রে বাবা। আজকে আপনি আমি কত গুনাহ করেছি। আমার গুনার কথা আমার বাবা জানে না, আমার গুনার কথা আমার মা জানে না, আমার গুনার কথা আমার ভাই জানে না, আমার বোন জানে না, আমার স্ত্রী পরিবার পরিজন কেউ জানে না। আল্লাহ তাআলা যে আজকে দেখেন আমাকে এত সম্মানের চেয়ারে বসাইছে রে বাবা। আজকে যদি আমার গুনার কথা যদি কেউ জানতো, তাহলে আমাকে কেউ সম্মান দিত না, কেউ আমাকে ভালোবাসতো না। এই জন্য 2টা পায়ে হাত ধরে অনুরোধ করবো রে বাবা, কতদিন যেন মরণের ঘন্টাটা চলে আসে, কতদিন যেন মরণের খবর হয়। এই দুনিয়াতে কিন্তু আপনি আমি থাকতে পারবো না রে বাবা। এই জন্য আজকে থেকে ভালো হতে হবে। আজকে থেকে আপনাকে আমাকে তওবায়ে নসুহা করতে হবে। আজকে আপনি আমি যদি এই ময়দান থেকে যদি তওবায়ে নসুহা করে যদি বাড়ি ফিরে যেতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তওবা কবুল করে আপনাকে আমাকে নিষ্পাপ বানায়া বাড়িতে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে দেখেন আপনার আমার হায়াতের জিন্দেগির থেকে কিন্তু আপনার আমার দিন ফুরায় যাচ্ছে, গুনাহ দিনগুলো ফুরায় যাচ্ছে। এই জন্য আমি আপনাদের সামনে একটা গজল বলবো কিনা বলেন? গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবন
যৌবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যা হলে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।